আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো একটু অন্যভাবে মুরগির মাংস রান্নার রেসিপি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু মুরগির মাংস ধুয়ে নিয়েছি। এখন এখানে একটি কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালা। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি এখানে বড় দেখে 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে কমাবেন না। এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মাংসতে যাতে পানি না থাকে। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন আমি বারবার নেড়ে ভেজে নিচ্ছি। এখন মাংসটা প্রায় লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। বাটা মশলাগুলো দিয়ে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে বারবার মাংসটা নেড়েচেড়ে রান্না করে নেব বা কষিয়ে নেব 2 মিনিট। আবারও চলে আসছি 2 মিনিট পর। এখন দেখুন মাংসটা এবং মশলাটা ভেজে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই রান্নাতে একটু মরিচের পরিমাণ বেশি দেবেন, এতে ঝাল মাংসটা খেতে খুবই ভালো লাগবে। তবে আপনারা যেমন পছন্দ করেন তেমনই দেবেন। আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এখন দেখুন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো দেখুন আমি রান্না করে নিচ্ছি। কতটা লবণীয় লাগছে দেখতেই পারছেন। এই রান্নাটা সেম প্রসেসে একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ মজার ছিল। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু পানি অল্প দিয়েছি নিচে লেগে যেতে পারে। যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় সেজন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কিছু আলু। এখানে আমি বেশি আলু দেইনি, মাত্র 2টি আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়েছি। অনেকেই আমার ইউটিউব চ্যানেলটির নাম জানেন না, কারণ হচ্ছে আমার চ্যানেলটি খুবই নতুন। আমার চ্যানেলটির নাম হচ্ছে RK কুকিং রেসিপি। আপনারা চাইলে আমার চ্যানেলটিতে যেয়ে ভিজিট করে আসতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলা দিয়ে দেব। অনেকগুলা ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। আলুগুলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে বেশ ভালো করে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। রান্নায় গরম পানি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ আসে এবং খুবই টেস্টি হয়। বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি চেক করে নিয়েছি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং লবণটাও পরিমাণ মতো আছে। দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার একটি রান্না। দেখতে যতটা লবণীয় লাগছে, খেতে তার থেকেও দ্বিগুণ স্বাদের ছিল এবং খুবই মজা ছিল। বাসায় একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।